হ্যালো, বলছি মেহুল ভাই। আর হচ্ছে ইউটিউবে এখন ফেমাস টপিক বলতে তো মনোজ দে আর জ্যোতিষ শর্মার বিয়ে। তো ওদেরকে ভাবছি একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্টারের সাহায্যে শুভেচ্ছা জানাবো। তো এইটার জন্য ভালো একটা ব্যাকগ্রাউন্ড রিভিউ আর পাচ্ছি না। আর যেগুলো ভালো আছে সেগুলো বেশিরভাগ অ্যাপ ইনস্টল করতে বলছে, কিন্তু আমার ফোনে তো জায়গায় নেই কী করে অ্যাপ ইনস্টল করবো। তো এর একটা ভালো একটা সলিউশন দেয় না, যেটার সাহায্যে মানে অনলাইনেই কোনো অ্যাপ ইনস্টল না করে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং সেই ছবিটাকে আমি ভালো কোনো পোস্টারে ব্যবহার করতে পারবো। আছে এরকম কোনো আছে? ও আচ্ছা, হ্যাঁ তুই বল তো একটু। ঠিক আছে। ও ইউটিউবে তোর একটা ভিডিও আছে একটা? ও ঠিক আছে, তুই আমাকে লিঙ্কটা পাঠিয়ে যাবেন, দেখে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, এমকে জানা ইউটিউব চ্যানেল তো। সাবস্ক্রাইব করা আছে। থ্যাংক ইউ রে ভাই। সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সাথে আমি রয়েছি MKJana ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মৃণাল। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই খুব সহজেই গ্রুপ অথবা সিঙ্গেল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সেটা খুব হাই কোয়ালিটিতেই, অর্থাৎ অরিজিনাল কোয়ালিটিতেই আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে করবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা কিন্তু আমাদের মোবাইলের হোম স্ক্রিনে এসে গেছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সরাসরি গুগল ওপেন করতে হবে বা আপনি কিন্তু ক্রোমও ওপেন করতে পারেন। সো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি এবং ওপেন করার পর প্রথমে যদি আপনার সাইন ইন না করে থাকে অবশ্যই সাইন ইন করে নিতে পারেন, অথবা যদি আপনার অ্যাকাউন্ট থাকে ক্রোমে অর্থাৎ জিমেল আইডি থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করে নিতে পারেন। তো এরপর দেখবেন এখানে সার্চ অপশান রয়েছে, এখানে ক্লিক করুন এবং এখানে গিয়ে টাইপ করুন অ্যাডোবি অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং প্রথমেই কিন্তু এটা দিয়ে সার্চ করতেই প্রথমে যে ওয়েবসাইটটা ওপেন করছে সেখানে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি এবং দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেখা রয়েছে যে ফ্রিতেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফ্রি ইউজ ফর এভার, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। এরপর দেখতে পাচ্ছেন উপর দিকে লেখা রয়েছে আপলোড ইওর ফটো, অর্থাৎ আপনি যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ছবিটি আপনি এখানে আপলোড করে দিন। সো এখানে ক্লিক করে দিন। সো ক্লিক করার পর আরও একটি নতুন পেজে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা লেখা রয়েছে উপর দিকে এবং দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। সো এখানে ট্যাপ করে দিন। এখানে ট্যাপ করার পর আপনি ওই ছবিটিকে সিলেক্ট করে নিন যেই ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন। সেটা গ্রুপ ছবি হতে পারবে বা আপনার সিঙ্গেল ছবি হতে পারে, অর্থাৎ আপনি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ছবিটিকে সিলেক্ট করে নিন। সো আমি সিলেক্ট করে নিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন ডান লেখা রয়েছে, ডানে ক্লিক করে দিন। এবার কিছুক্ষণ আপনি ওয়েট করুন। যদি আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, আপনার যদি নেটওয়ার্ক ভালো হয় তাহলে কিন্তু খুব ফাস্ট এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আপনার ছবি যদি বড় সাইজ হয়, যেমন ধরুন ডিএসএলআর ছবি, একটু কিছুক্ষণ ওয়েট করতে হয় কারণ এখানে আপলোড হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আরেকটা বিষয়, যেমন যদি গ্রুপ ছবি হয় তখন কিছুক্ষণ সময় লাগে, যদি সিঙ্গেল ছবিতে হয় ফটাকসে একদম কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কোথাও কিন্তু একদম যে অস্পষ্ট বা বোঝা যাচ্ছে না সেরকম কোনো ব্যাপার নেই, পরিষ্কারভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর যদি এই ছবিটি সম্পর্কে না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে হয়তো প্রথম এসেছেন। এটা হচ্ছে মনোজ দে, যেটা হচ্ছে একজন টেক ইউটিউবার, এবং এটা হচ্ছে জ্যোতি শর্মা যার সাথে এখন বিয়ে হয়েছে মনোজ দের সাথে। তো এইটা হচ্ছে একজন ব্লগার। তো এর এখন কিন্তু বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিং একটা টপিক এটা বলা যেতে পারে। তো এটা আপনি ডাউনলোড করবেন কীভাবে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন সাইন ইন করতে যাচ্ছে বা সাইন আপ করতে যাচ্ছে। আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে আগে তাহলে কিন্তু আপনি সাইন ইন করতে পারেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি সাইন আপে ক্লিক করুন। সো সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করার পর দেখবেন আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো এটা বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট টাইম আপনাকে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। তো এটা যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট টাইম থেকে আপনাকে চাইবে না, যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি সেই জন্য আমাদেরকে চাইছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস লেখা রয়েছে এবং পাসওয়ার্ড লেখা রয়েছে। এছাড়াও কিন্তু আপনি গুগলের সাহায্যে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন, অথবা ফেসবুকের সাহায্যে, অথবা যদি আপনার অ্যাপেলের ফোন থাকে তাহলে অ্যাপেল আইডির সাহায্যেও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। সো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এগুলো সব গ্রিন টিক আসবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ড এবং ইমেল আইডি সঠিক দেওয়া হয়েছে। আর যদি এখানে কোনো অপশন রং দেখায় অর্থাৎ রেড কালারে দেখায় তাহলে বুঝতে পারবেন আপনার কোথাও না কোথাও সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু এখানে মার্ক করে দেখাবে। সো আমরা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে, তার মানে আমরা সমস্ত কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করেছি। এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে কন্টিনিউ। সো কন্টিনিউ ক্লিক করুন।
সো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা লিখে দিতে হবে, ফার্স্ট নেম এবং দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এবং আপনার কিন্তু অ্যাড্রেস অথবা সরি এখানে হচ্ছে আপনার ডিটেলস অর্থাৎ যেমন ডেট অফ বার্থটা আপনাকে এখানে লিখে দিতে হবে এবং আপনার কান্ট্রি কোডটা লিখে দিতে হবে। যেহেতু এইটা সিকিউর ওয়েবসাইট, যে কারণে এরা কিন্তু সমস্ত ডিটেলস আপনার কাছ থেকে নেবে। তো এখানে আমরা লিখে দেবো। সো মোটামুটিভাবে কিন্তু আমরা এখানে সমস্ত ডিটেলস ফুলফিল করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে ডান লেখা রয়েছে, যে ডানে ক্লিক করে দিন। সো ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে সাইন ইন সেটা কিন্তু হয়ে যাবে। তো একটুক্ষণ ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটি খুব সুন্দরভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে আমি যদি ওপেনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন আপনার মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদা লাগছে কেন, কারণ এটা পিএনজি আকারে কিন্তু সেভ হয়েছে, যে কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা লাগছে। আমরা যদি এখান থেকে যদি ক্রস করে আমরা ফটোসে যাই, ফটোস দিকে যদি আমরা ডাউনলোডে চলে যাই দেখতে পাবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক লাগছে, অর্থাৎ কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ছবিটা কিন্তু পিএনজি আকারে চলে এসেছে। এবং এই ছবিটা আমি যে কোনো পোস্টারে কিন্তু ব্যবহার করতে পারি বা যে কোনো জায়গাতে কিন্তু ব্যবহার করতে পারি, যেখানে পিএনজি ব্যবহার করতে হবে সেই জায়গাতে আমি কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো এই ছবিটা আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করা, যে কারণে একটু কোয়ালিটি কম। আপনাদের যদি মোবাইলে তোলা কোনো ছবি হয় বা ডিএসএলএ কোনো ছবি হয়, একদম ফাটাফাটিভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটা এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। এছাড়াও কিন্তু আপনারা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে, সমস্ত লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশানে, এবং দেখতে পাচ্ছেন পাশে আইডিগুলো দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা ফলো করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।